হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল। সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন। ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকে দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না। বিশ্বনবী, তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই। আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে। শান্তি করতে আসি নাই। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই।